হ্যালো বন্ধুরা, আমরা চলেছি আজকে একটা নতুন জায়গায় বেড়াতে। আমাদের গ্রুপ এসে গেছে। এখানে আমার হাজব্যান্ড আর ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওদিকে আর একটা গ্রুপও দাঁড়িয়ে রয়েছে। দেখো, ছেলে স্কুলের বন্ধু, তাদের সাথে আমরা বেড়াতে যাচ্ছি নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে দুটো জায়গা, কার্শিয়াং আর শিটং, এই দুটো জায়গায় আমরা বেড়াতে যাচ্ছি। আমার থেকে শুরু। হ্যাঁ, এটা ছোটই পকেট ক্যামেরা। তোমাকেও তো দারুণ লাগছে, দারুণ। আরে বাস, মডার্ন ড্রেস। দেখো, এই আমি তুলছি কিন্তু। হ্যাঁ, তুলবো তো, তুলবো তো। তোমার বর কই? তোমার বর কই? হ্যাঁ, এটা নতুন কিনেছি বললাম। এই যে আমাদের পুরো গ্রুপ এসে গেছে, ওরা তিনজন আর আমরা তিনজন। আমাদের সবার এবার আলাপ পরিচয় হয়ে গেছে। আর আমরা এবার চলেছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:50 ছাড়ে, বা 40, 7:40 ছাড়ে শিয়ালদা থেকে, যায় সকালবেলা, পৌঁছে যায় সকাল 6টায়। এইখানে একটু KFC টেফসি আছে, তবে আমি বাড়ি থেকেই খাবার এনেছিলাম। আমরা গিয়ে এবার একটু 14 নম্বর প্ল্যাটফর্মে দেয়, সেখানে সবাই মিলে যাচ্ছিলাম লাগেজ টাগেজ নিয়ে বসতে। 14 নয়, ট্রেন এসেছিলো 12 নম্বর প্ল্যাটফর্মে। এসি 2 টায়ারে আমরা উঠে পড়েছি সবাই, যে যার মতো বসে পড়লাম যে যার জায়গায়। তবে আমাদের দুঃখের বিষয় সবকটি আপার টায়ার পড়েছিল, কোনো লোক কিন্তু আমাদের রিকোয়েস্ট করার পরও চেঞ্জ করেনি। একটু পায়ে ব্যথা ছিল, তাই আমি ভেবেছিলাম যদি নিচে কেউ ছেড়ে দেয় খুব ভালো হয়, তবে কেউ ছাড়তে চায়নি, কষ্ট করে উপরে উঠলাম। তার আগে একটু আমরা সবাই মিলে বসে গল্প করছি। ঠিক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক 7:40-এ শিয়ালদা ছাড়লো। ধীরে ধীরে আমাদের ট্রেন তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। খুব ভাল লাগে এই সময়টা, যাত্রা শুরু হলো। আশা করা যায় যাত্রাটা ভালোই হবে। সবাই দেখলাম খুব গল্পে জমে গেছে। আমিও এবার আস্তে আস্তে ক্যামেরা ঘুরিয়ে ওদের সাথে একটু গল্প করে নিই, তাই ভাবছিলাম। ঠিক 6:30টার সময় ট্রেন এসে পৌঁছলো নিউ জলপাইগুড়ি স্টেশনে। অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, তাই একটু জ্যাকেট অরিজিনাল পরে দিয়েছে। খুব বাজে রাস্তায় নিয়েছে। এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডে আমরা যাবো আর কি, গাড়ি নিয়ে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। দেখলাম রাস্তা প্রচণ্ড বাজে। দেখুন, এই যে গাড়িতে মালপত্র তোলা হচ্ছে, আর বৃষ্টি আসবে, এটাও চিন্তা যে ভালো করে মাল ঢেকে নিতে হবে। এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখুন কীরকম। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, পাশ দিয়ে চলেছে টয় ট্রেনের লাইন। প্রতিবার যখন NGP থেকে আমরা উপরে উঠি আর কি, পাহাড়ে উঠি, তখন এই কার্শিয়াং থেকে এই টয় ট্রেনের লাইনটা আমাদের সাথে সাথেই যায়। আর গাছপালা যেন এই বর্ষায় সবুজ হয়ে আছে, খুব ভালো লাগে এই সময়টা। আমরা বর্ষায় কোনোদিন নর্থ বেঙ্গল আসিনি, দার্জিলিং, কার্শিয়াং বা এইসব জায়গায় কোনোদিনই আসিনি। এবার এসে আমার খুব ভালো লাগছে। গাছপালা নতুন একেবারে রঙে সেজে উঠেছে, দু রকমের সবুজ দেখুন, হালকা আর ডিপ। আর পাশ দিয়ে টয় ট্রেনের লাইন চলেছে। টয় ট্রেন তো এখান থেকে দেখা যায় না, পাহাড়ে উঠলে তখন টয় ট্রেন দেখা যায়। রাস্তার রং উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। রাস্তার সৌন্দর্য কিছু কম ছিল না, খুব মনোরম। আর এই দৃশ্য, চা বাগান, তারপরে এইসব গাছপালা দেখতে মনটা ভরে যাচ্ছিল। ভাবলাম পাহাড় কখন আসবে। এই হচ্ছে জঙ্গল শুরু হলো, শুকনার জঙ্গল। আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলেছি সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে, কি অপূর্ব লাগছে। আর পেছনে গানের মিউজিক সিস্টেমে আমাদের বিখ্যাত গানগুলো চলছে, ফেভারিট। বাহ, মন একেবারে জুড়িয়ে যাচ্ছে। ভোরবেলার সৌন্দর্য আলাদাই।
তখন কটা 7টা বাজে, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়ি আগে থেকেই আমরা বুক করে রেখেছিলাম। খুব সুন্দর রাস্তা। এইবার বৃষ্টি ভেজা রাস্তা, অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, তাই ভাবছিলাম কাঁচটা বন্ধ করে দিতে হবে, যতক্ষণ না ছাট আসে কাঁচ খোলা থাক, ভিজে যায় বৃষ্টির এই সৌন্দর্যে। কি দারুণ লাগছে না? যতবারই যাই এই রাস্তাগুলো খুব ভাল লাগে আমার কাছে। ডেস্টিনেশনের থেকেও জার্নি খুব ইম্পর্টেন্ট। ডেস্টিনেশন তো সত্যিই ভালো, কিন্তু তার আগে জার্নিটাও কম সুন্দর নয়। ওই দেখুন পাহাড় এসে গেছে, যার জন্য আমরা উত্তরবঙ্গে ছুটে এসেছি, আর তাকেই দেখলাম, মন জুড়িয়ে গেল। সকলেই দেখছি তখন, বহু আকাঙ্ক্ষিত আমাদের কাছে। গরমকালে একটু পাহাড় দেখতে পেলে আরও যেন ভালো লাগে না? সঙ্গে সঙ্গে মনটা ঠান্ডা হয়ে যায়। বৃষ্টি ভেজা রাস্তা, পাহাড় সব মিলে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। আর পছন্দের লোকেরা সঙ্গে আছে, জমে গেছে পুরো জার্নিটা আমাদের। আমরা ঠিক করেছিলাম আমরা প্রথমে মার্গারেট ডেকে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব। হ্যাঁ, তাই আমরা চলে এসেছি মার্গারেট ডেকে। বৃষ্টি ছিল বলে গেটের মুখটা তুলতে পারিনি। আর ভেতরে দেখুন কীভাবে সাজানো রয়েছে, কত রকম চা, তাদের সব বিবরণ, হ্যাঁ তাদের কালার সব কিছু দেওয়া আছে। কিন্তু ছোট্ট মতো চায়ের স্টলও আছে, যারা চা নিয়ে যেতে চান চারা নিতে পারেন। সুন্দর জায়গাটা, ছিমছাম সাজানো, একটা মানে ব্রিটিশ শিল্প আছে এখানে। হিস্ট্রিটা তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। সারা পৃথিবীতে কোথায় কোথায় তাদের চা যাচ্ছে বা এইসবগুলো। ভিজে গেছি সবাই, একটুখানি মানে নিজেকে ফ্রেশ হয়ে নেওয়ার চেষ্টা করছি। ওয়াশরুমে গিয়ে তারপরে ভেতরে চা বা কফি এগুলো খেতে যাব। কি সুন্দর জায়গাটা দেখুন। এখানে বোধহয় ওয়েটিং রুম বা কিছু, তো আমরা ভেতরেই যাব ভাবলাম। জায়গাটা অপূর্ব লাগে। এর আগে আমি মার্গারেট ডেকে এসেছি, কিন্তু এই জায়গাটা একটা অসাধারণ ভিউ, বারবার যেতে ভালো লাগে। কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, সামনে চা বাগান আর মেঘে একদম জায়গাটাকে ভরিয়ে দিয়েছে। বাইরে চলছে তুমুল বৃষ্টি। কিছু কিছু জায়গা তো একেবারে মেঘেরাই দখল করে নিয়েছে। আমাদের কোনো মানে ক্যামেরায় উঠছেই না, দৃশ্যমানতা একেবারে নেই বললেই চলে। আর কিছুটা জায়গা একটু চা বাগান দেখতে পেলাম, নইলে পুরো জায়গাটা অপূর্ব ভ্যালির দৃশ্য। তুই আমাকে তুলেছ? হ্যাঁ। এইবার বাইরের দৃশ্যটা অল্প অল্প পরিষ্কার হচ্ছে। দেখুন বাইরে কি সুন্দর চা বাগান, ভ্যালির ভিউ এখান থেকে খুব সুন্দর দেখা যায়। আর তখন আমরা এসেছি, একটু ছবি টবি তুলছি সবাই। এত সুন্দর জায়গা, মন জুড়িয়ে গেল। এটা ভেতরের পরিবেশ। তখন একদম ফাঁকা, 9:30 9টা বাজে। হ্যাঁ, ভেতরটায় তখনও লোকজন আসেনি, আমরাই প্রথম। যাই হোক, আমাদের ব্রেকফাস্টে ফাঁকা ফাঁকা জায়গা করতে ভালোই লাগছিল। ভিড় হলে কোন জায়গায় বসবো সেটা একটু চিন্তা করি। নিয়েছি একটা করে গ্রিল স্যান্ডউইচ আর ওদের ভিনটেজ টি। খুব ভালো ছিল স্যান্ডউইচটা। চায়ের রঙটা দেখুন শুধু, কি অপূর্ব, আর সেরকম তার টেস্ট অসাধারণ। ছাঁকনি এখানে চায়ের পাতাও দেবে, আপনাকে স্টেন করে খেতে হবে, স্টেনারও দেবে। অসাধারণ খেতে। গুডরিক, এটা হচ্ছে গুডরিকের চায়ের দোকান, মার্গারেট ডেক আসলে। আমাদের ছেলেমেয়েরা ওইখানে বসে আছে আর আমরা এখানে, খুব আনন্দ হচ্ছে। দেখতে দেখতে মার্গারেট ডেকে চলে এলো। কবে থেকে ভাবছিলাম যাব, খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যায়।
এখানে একটা ওদের কাছে বিজনেস কোত্থেকে এলো রে? বিজনেস ইন্ডিয়া। কি করতে রে? ওরা গুডরিকের ওপর একটা স্টোরি করছিল, সেখানে সেটা নিয়ে আমাদের সাথে একটু কথাবার্তা বলছিল মার্গারেট ডেকের বিষয়ে। আচ্ছা, এরপর আমাদের গাড়ি এগোতে শুরু করলো। না এগোইনি, জ্যামে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। পর আমরা কার্শিয়াং ট্যুরিস্ট লজে পৌঁছলাম। এটা ডাবল বেড নন ব্যালকনি রুম। আমাদের ঘরটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এখানে একটা বড় টিভি আছে, যেটা আমরা প্রায় চালাইনি। এটা একটা ওয়াশরুমটা খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠান্ডা গরম জলের ব্যবস্থা বেসিনে আছে, কমোটে আছে, সব জায়গাতে আছে, শাওয়ারে তো আছেই। আর এদিকে তো আপনার একটা ওয়ার্ড্রপ দিয়েছেন, ওয়ার্ড্রপে জিনিসপত্র রাখার জন্য জায়গা ছিল। তাছাড়াও বালিশ এক্সট্রা ছিল, লেপ ছিল, বিশাল বিশাল ব্যাপার। তারপর যেহেতু ঠান্ডা খুব ছিল না, আমাদের এই কম্বলেই হয়ে গেছে। খুব বড় ওয়ার্ড্রপটা ছিল। আচ্ছা, এরপরে আমরা দেখুন ব্যাগটাকে রেখেছি এখানে। ওরা একটা কিট দিয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজের যেখানে যাবেন সেই প্রপার্টিতেই দেবে। দুটো জলের বোতল ছিল, জাগ ছিল, ইলেকট্রিক কেটল ছিল। কিটটাতে কী কী আছে একবার দেখুন। সব জায়গাতে এই সেম জিনিসই থাকে। এটা বোধহয় ময়েশ্চারাইজার, এটা দুটো সাবান, শাওয়ার জেলা, শ্যাম্পু, এটা শেভিং কিট, এটা চিরুনি, না টুথপেস্ট, এটা একটা সাবান, অনেক রকম ছিল, শেভিং কিট ছিল। ব্যাস, এই দেখানো হয়ে গেল। এবারে দুটো সোফা দেখুন, এদিকটা দিয়েছে, এদিকে একটা মিরর আছে। আর এটা একটা সুন্দর জানলাটা খুব ভালো, সরানো যায়, প্রায় ব্যালকনির মতোই, কিন্তু খুব একটা মানে অসুবিধে নেই। আর তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রায় 3টে বাজে। আমরা ঘরে ঢুকলাম 12টায় চেক ইন, তো আমরা এত দেরি করে এবার খেতে এলাম। বসে আছি খাবারের জায়গায়, অর্ডার দেওয়া হলো, কিন্তু তো ওদের দিতে অনেক সময় লাগছিল। এখানেও জানলা দিয়ে খুব সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়, যদিও বর্ষাকাল বলে বেশিরভাগ সময় মেঘে ঢাকা। আমরা জানলার ধারেরই একটা সিটে বসেছিলাম 6 জনে। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সবাই এসে গেছে, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। কেউ চিকেন থালি, কেউ এগ থালি, কেউ ফিশ থালি, এরমভাবে নিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার আসার আগে একটু গল্প তো হবেই, কারণ আমরা এতদিন পরে সবাই মিলিত হলাম। আর এবার হচ্ছে আমার মনে হচ্ছে এগ থালিটাই এসেছে। আমি এগ থালি নিয়েছিলাম, এগ দেখছি 2টো দিয়েছে। যাই হোক, খারাপ লাগে না, 2টো এগ খেয়ে নেবো, বেড়াতে গেছি। বসেছি খেতে। এইটা কী কী দিয়েছিল একবার বলে দিই। ভাত তো ছিলই, ডাল, আচ্ছা একটা ভাজা, তরকারি, আর পাঁপড় ভাজা, চাটনি, একটা মিষ্টি, চমচম বা লেডি ক্রিম টাইপের। আর যেটা নেবেন, চিকেন হলে চিকেন, এগ হলে এগ, আর মাছ হলে মাছ। ভালোই ছিল টেস্ট মোটামুটি। এখন কটা বাজে? 6:30। এখনও জ্যাম চলছে। আমরা ওই সকালবেলা এসেছি, তখনও যেরকম জ্যাম, এখনও সেই একই রকম জ্যাম চলছে। আমরা আছি কার্শিয়াং টুরিস্ট প্রপার্টি। চার্চ আছে, কি অপূর্ব লাগছে এখান থেকে দেখতে। আমাদের কার্শিয়াং টুরিস্ট লজের ঘর থেকে দেখছি, অসম্ভব সুন্দর লাগছে। না, ধরা পড়ছে না রে। এটা কার্শিয়াংয়ের পরের দিন সকাল। আমাদের ঘর, রাত্রিবেলা ভালোই আড্ডা হয়েছে, সবাই মিলে এই ঘরে বসে আমরা আড্ডা মেরেছি। আর
সকালে এখনও মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো ভাবছি যে কি হবে আজকের দিনটা, তো মাঠেই হবে। আমাদের দার্জিলিং যাওয়ার কথা, একটু মেলে ঘুরবে ছেলেপুলেরা, তারপরে একটু গ্লেনারিসে খাওয়া দাওয়া হবে, এইগুলো প্ল্যান করে এসেছি। দেখা যাক কতটা কি করতে পারি, বৃষ্টিটা কমলেই মঙ্গল। ওয়েদারটা যাই হোক, ভিউটা কিন্তু অসাধারণ। এখান থেকে দেখতে কি সুন্দর লাগে বলুন। পাহাড়ে তো আমরা এইগুলো দেখতেই আসি, হ্যাঁ, শহরে থাকলে তো এরকম কুয়াশা মেঘাচ্ছন্ন সকালে আমরা দেখতে পাই না, তাই এগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে। এতই সুন্দর পরিবেশ যে থাকলে যেন এমনিতেই মন ভালো হয়ে যায়, দরকার নেই ঘরেই থাকি এরকমই মনে হয়। বৃষ্টি হয়েছে তো কী হয়েছে, ঘর থেকেই তো সুন্দর দেখতে পাচ্ছি। তা না, বেড়াতে এসেছি যখন ঘরে থাকাটা তো ঠিক নয়, বেরোবো তো অবশ্যই, ছাতা মাথায় করে হলেও বেরোবো। এইবার আমরা দেখলাম উল্টো দিকে একটা চার্চ রয়েছে, সেই চার্চটা একটু ঠিক কার্শিয়াং ট্যুরিস্ট লজের একদম অপোজিটে। স্কুলের বাচ্চারা তখন রেডি হয়ে সকাল 8টা নাগাদ তারা স্কুলে আসছে। উল্টো দিকে একটা স্কুল ছিল, স্কুলটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যাই হোক তারা আসছে। আমরাও চললাম ওই চার্চটা একটু ঘুরে আসতে। যেরকম বলছিলাম এখানকার সকাল খুব মনোরম, একটা ইংলিশ ব্যাপার আছে না ওয়েদারটার মধ্যে। জায়গাটাও যেরকম ব্রিটিশ আমলের অনেক কিছু স্থাপত্য রয়েছে। তো যাই হোক, এখানে অনেক কনভেন্ট স্কুল আছে, বাচ্চারাই যে আসছে, আর এই মধ্যখান দিয়ে টয় ট্রেনের লাইন যাচ্ছে, আলাদাই প্রাকৃতিক শোভা। এইখানে সকালে ঘরে থাকতে কার ভাল লাগে বলুন। আমরা চলে এসেছি এগুলো মানে এই চার্চটা হোক যাই হোক কিছু দেখবো বলে। দেখি চার্চ খোলা আছে কি না, ভেতরে যাই তাহলে বুঝতে পারবো খোলা আছে কি নেই। ওই যে অরিন্দম ছবি তুলছে, কি সুন্দর নীল ফুল। আমরাও বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে পাশাপাশি যেতে লাগলাম। ওরা ভাবছে এরা কি সুন্দর ঘুরছে আর আমাদের ক্লাসে যেতে হচ্ছে। হ্যাঁ রে বাবু, আমরাও এই সময়টা পেরিয়ে এসেছি। সবাইকেই এই নিয়মের মধ্যে থাকতে হয়, তারপরে ছুটি। এখন আমাদের অন্য নিয়ম জীবনের, তবে নিয়ম তো থাকে, সব জীবনেরই কিছু না কিছু নিয়ম থাকে, লাগাম ছাড়া কেউ থাকতে পারে না। বেহিসেবি জীবন কারোরই ভালো লাগে না। দৃশ্যটা দেখুন কি অপূর্ব। আর ওইদিকে উল্টো দিকে কার্শিয়াং ট্যুরিস্ট লজ, আমাদের থাকার জায়গা, কালকে রাত্রিরের আমাদের আশ্রয়। গাড়ি বাস যাচ্ছে নিচ দিয়ে, আমরা পাহাড়ে অনেকটা উপরেই প্রায় চলে এসেছি। এইবার আমরা চার্চের ভেতরে আস্তে আস্তে ঢুকলাম। দেখলাম চার্চটা খোলাই আছে, অনেকে বলে হ্যাঁ এখন তো খোলাই থাকে, খুলে গেছে। ভেতরে ঢুকলাম, মাদার মেরির কি সুন্দর একটা নির্মল মূর্তি। চার্চটাও কি সুন্দর। এই জায়গাটা এলে আপনার বিদেশি বিদেশি একটা অনুভূতি হবে, মনে হয় যেন বিদেশে এসছেন। আচ্ছা, আমি শাশ্বতী, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসলে আমি স্মৃতিগুলোকে রেখে দিই ইউটিউব জুড়ে, কারণ ক্যামেরা না ধরলে তো স্মৃতি থাকে না, মনে থাকে, সবাই দেখতেও পায় না, ভবিষ্যতে হারিয়ে যায় অনেক কিছুই, তাই ধরে রেখে দিই। এবং আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও কাজে উৎসাহ পাই। আচ্ছা, এবার চার্চটার সামনে গিয়ে এগোতে লাগলাম, দেখি কীরকম, বেশ অ্যাশ কালারের চার্চ। এখানে একটা ঘন্টা রয়েছে, বেল রয়েছে। যাই হোক, ওরা হয়তো কোনো উৎসবের দিনে বা কোনো যা সময় বেল বাজায়। আমরা সাইড দিয়ে এগোতে লাগলাম। কীরকম সুন্দর লাগছে, ফাঁকা, কেউ নেই এখন, নিস্তব্ধ একটা পরিবেশ, শুধু স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে। আর দূর থেকে জায়গাটা দেখতেও খুব ভালো লাগছে। ভেতরে যাওয়া গেলে ভালো হতো, দরজা খোলা ছিল কিন্তু আমরা ভেতরে ঢুকতে ঠিক একটা সাহস পেলাম না আর কি। দূর থেকেই আপনাদের চার্চটা দেখিয়ে দিই। চার্চের টাইমিং এই বোর্ডটায় দেওয়া আছে, দেখে নিন। এরপরে আমরা আবার নেমে এলাম, চার্চ থেকে নেমে আমরা আবার হোটেলের দিকে রওনা হলাম। দূর থেকে চার্চটা কি সুন্দর লাগছে।
দেখতে, তাই না? গাড়িগুলোই বাঁকে যাচ্ছে, ভালোই কাটলো চার্চের সামনেটা ঘুরে। এবার আবার হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাওয়ার পালা, গিয়ে আবার বেরোতে হবে রেডি হয়ে। আজকেই আমাদের চেক আউট। দেখলাম আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তো আমরা আস্তে আস্তে খেতে বসলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমরা সবাই পুরি সবজি নিয়েছিলাম। আচ্ছা, পুরি সবজি বেশ ভালোই ছিল, সাথে কলা দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, আর ডিম সেদ্ধ, আমি ডিম ভাজা নিয়েছিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আমরা রেডি হয়ে কার্শিয়াং থেকে চেক আউট করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেড়াতে চললাম। পরের ব্লগে সেই খবরই থাকবে।